এর আগে আপনারা জানেন যে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে আর সম্ভবত কালই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা। দ্বিতীয় দফার প্রার্থী নিয়ে আজ দিল্লিতে দফায় দফায় বৈঠক। বিকেল 4টায় বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এখনো 150টি কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা বাকি। সন্ধ্যে 7টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের বৈঠক হবে, যে বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে থাকতে পারেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, দেবশ্রী চৌধুরী, হিরণ চট্টোপাধ্যায়, রিতেশ তেওয়ারি, তাপস রায়। বিজেপির দ্বিতীয় দফায় তালিকায় থাকতে পারে একাধিক নাম। সূত্র মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন এবং রাজ্য পুলিশ এই যে একের পর এক অপসারণ, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে তৃণমূলের কি বক্তব্য, শোভনদেব চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন। ইলেকশন অথরিটি, ইলেকশন কমিশনার যিনি হয়েছেন সারা দেশের, আমি মনে করি না যে উনি তার নিজের পদের প্রতি সুবিচার করছেন না, এবং তিনি যে ভূমিকা পালন করছেন 100% একটা দলের হয়ে কাজ করা যাকে বলে সেই কাজ করছেন। এটা জেলাশাসক বদলিদের প্রভাব কিছু পড়বে না, মানুষ সিদ্ধান্ত নিয়ে বসে আছে। খালি ইলেকশনের ডেট অনুযায়ী আরম্ভ হয়ে যাবে। বাংলার মানুষ দেখেছে গত 5 বছরে নয়, গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, তার প্রো পিপুল স্ট্যান্ড, তার বিভিন্ন কাজ দেখেছে। ওদের পুলিশ বদল করে দিয়ে ওরা যে সমস্ত ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, ওগুলো করে কিচ্ছু হবে না। একজনও তৃণমূলের কর্মী ভয় পাবেন। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে যেভাবে নজিরবিহীন প্রশাসনের শীর্ষ স্তরে অপসারণ আমরা দেখেছি, আর এবার যে খবর পাওয়া যাচ্ছে একেবারে এক লপ্তে অপসারিত 11 জন ডিএম, 2 ডিও। জেলায় নির্বাচন পরিচালনার পুরো দায়িত্বে জেলা শাসকরা। ভোটের সময় জেলা শাসকরাই ডিওর ভূমিকা পালন করেন। এসআইআর পর্বেও পুরো দায়িত্ব ছিল জেলা শাসক বা ডিওদের উপর। কোচবিহারের নতুন জেলা শাসক জিতিন যাদব, জলপাইগুড়ির নতুন জেলা শাসক সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরের নতুন জেলা শাসক বিবেক কুমার, মালদার নতুন জেলা শাসক রজনবীর সিং কাপুর, মুর্শিদাবাদের নতুন জেলা শাসক আর অর্জুন, নদিয়াতেও জেলা শাসককে অপসারণ, নতুন দায়িত্বে শ্রীকান্ত পল্লী, পূর্ব বর্ধমানের নতুন জেলা শাসক শ্বেতা আগরওয়াল, কলকাতা উত্তরের নতুন জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পান্ডে, পুর কমিশনার স্মিতা পান্ডেকে দেওয়া হলো কলকাতা উত্তরের দায়িত্ব, আর কলকাতা দক্ষিণের নতুন জেলা নির্বাচনী আধিকারিক রণধীর কুমার। রোল অবজারভার রণধীর কুমারকে করা হলো দক্ষিণ কলকাতা ডিও। উত্তর 24 পরগনার নতুন জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া, দক্ষিণ 24 পরগনার নতুন জেলা শাসক অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিংয়ের নতুন জেলা শাসক হরিশঙ্কর পানিক্কর, আলিপুরদুয়ারের নতুন জেলা শাসক টি বালা সুব্রমণিয়াম। শুধু ডিএম বদলের ঘটনাই নয়, এর আগেও আমরা দেখেছি ভোট ঘোষণার পর গত 3 দিনে পুলিশ প্রশাসনে বড় সড় রদবদল নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই অপসারিত হয়েছেন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। ইতিমধ্যেই অপসারিত ডিজিপি, ডিজি আইন শৃঙ্খলা, অপসারিত দক্ষিণবঙ্গের এডিজি এবং উত্তরবঙ্গের আইজি। ইতিমধ্যেই অপসারিত সিপি কলকাতা ও রাজ্যের আরও 4 কমিশনারেটের সিপি। ইতিমধ্যেই অপসারিত 12 জেলার এসপি এবং 5 জন ডিআইজি। এবার অপসারিত 11 জন ডিএম ও 2 জন ডিওকে। নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের অধিকাংশ জায়গাতেই নতুন মুখ আনছে নির্বাচন কমিশন। ডিএম চেঞ্জ নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কি? তার কারণ হচ্ছে ডিএমরা ক্ষমতা বলে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। জেলার যাবতীয় নির্বাচন পরিচালনার দায়িত্ব এই ডিইওদের ওপর থাকে। অর্থাৎ যারা ডিএম মানে একদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারাই আবার ক্ষমতা বলে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। এবং জেলার যাবতীয় নির্বাচন পরিচালনার দায়িত্ব এই ডিইওদের। একদম এসআইআর পর্ব যে চলছে, এই এসআইআরেরও যাবতীয় দায়িত্ব এই ডিইওদের। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে 11টা গুরুত্বপূর্ণ জেলা ডিএমকে পরিবর্তন করে দেওয়া হলো। মানে পুরো প্রশাসনের অর্ধেক তুমি বলতে পারো চেঞ্জ করে দেওয়া হলো। এবং শুধু তাই নয়, 11টা গুরুত্বপূর্ণ জেলার ডিএমই নয়, এছাড়া কলকাতা উত্তর এবং দক্ষিণের ডিইও। যেহেতু কলকাতায় কোনো ডিএম নেই, কলকাতার যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার সেটা কলকাতা সিপিকে দেওয়া আছে,
সেই কারণে যেহেতু কলকাতা ডিএম নেই, সেই কারণে কলকাতা উত্তর এবং দক্ষিণ কলকাতাকে দুটো ভাগে ভাগ করে সেখানে দুজন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে নিয়োগ করা হয়। এই দুজন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তারা এখানে নির্বাচনের যাবতীয় দায় দায়িত্ব পালন করেন, অর্থাৎ ডিএমরা যে দায়িত্ব জেলায় পালন করেন, কলকাতা উত্তর এবং দক্ষিণে নির্বাচনের ক্ষেত্রে ডিইওরা সেই দায়িত্ব পালন করেন। তার মানে সব মিলিয়ে 13 জন ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নির্বাচনের যাবতীয় কাজকর্ম পরিচালনার দায়িত্ব এদের। যে এতদিন পর্যন্ত রাজ্য প্রশাসনের নিয়োগ করা যে সমস্ত অফিসাররা ছিলেন, সেই অফিসারদের মধ্যে 13 জন অফিসারকেই পরিবর্তন করে দেওয়া হলো। মানে সব মিলিয়ে তুমি বলতে পারো প্রায় রাজ্যের অর্ধেক ডিইওকে পরিবর্তন করে দেওয়া হলো। মানে এটা নির্বাচন কমিশনের একটা বড়সড় পদক্ষেপ। যাবতীয় খোল নলচে বদলে দিচ্ছে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনের। একটা জল্পনা চলছে যে এইটা একদম চিফ সেক্রেটারি থেকে ডিএম অবধি এখন এসে পৌঁছেছে, অন্যদিকে ডিজিপি সিপি থেকে এসপি র্যাঙ্ক অবধি এসে পৌঁছেছে। এখানেই এটা থামবে না, এরপরে ডিএম এবং এসপির এই পিরামিড স্ট্রাকচারের মধ্যে নিচের দিকে যে সমস্ত অফিসাররা রয়েছেন, অর্থাৎ এসডিও বিডিও প্রশাসনের দিক থেকে, পুলিশের দিক থেকে এসডিপিও ডিএসপি থেকে আইসি ওসি, এই সমস্ত পর্যায়েও ব্যাপক রদবদল হতে পারে, এরকম একটা জল্পনা চলছে। আগামী কয়েকদিনে হয়তো এই রকম আরও অনেক রদবদলের সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হবে, যেটাকে ঘিরে রাজ্য এবং নির্বাচন কমিশনের সংঘাত যে আরও বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.